গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু আজকে একদম সবজি নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। তো দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি একসঙ্গে। এতগুলো সবজি কি করব বলো তো? হ্যাঁ, আজকে খিচুড়ি বানাবো। এমনি কোনো কারণ নিয়ে নয়, এমনি মনে হলো বাইরে বৃষ্টি, সেই কারণেই আজকে একটু খিচুড়ি বানাবো। তো আজকে আবার আমাদের মহরমও আছে। তো মহরমের উদ্দেশ্যে সেরকম কিছু করা হয়নি আমাদের, ঠিক আছে। তো সেই জন্য ভাইকেও বলেছি যে আজকে আয়, ওরও আজকে বাড়িতে আছে, সানডে ছুটির দিন। আগের দিন তো আমি মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, তো আজকে যাব না বলে, কারণ একটা অনুষ্ঠান আছে মহরম, আর বাইরে না এই সময়টাতে খুব ভিড় ভাট্টা থাকে, সেই জন্য আজকে যাওয়ার আর রিস্ক নেই না। তো দেখো সবজিগুলো আমি একে একে কেটে নিচ্ছি, বিনস বরবটি সব কিছু কেটে নিচ্ছি। আমি সব পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এটা কেটে রেখেছি, চিকেনটা করব বলে, আর একটু খিচুড়িতেও লাগবে এর মধ্যে। আর এই যে এখানটাতে আমার পটল ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, এই ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে। আলুটাও ভাজবো, আলুটা এখন ভাজা হয়নি। আর এখানটাতে আমি খিচুড়ির জন্য বিনস, বরবটি আর গাজর সব এখানে ভাজা করে রেখে দিয়েছি। আর এই যে এখানটাতে আমি চাল ডাল সব ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল মসুর ডাল, এই 3 রকম জিনিস আমি এখানে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। এখানটাতে বাঁধাকপিটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো চলো রান্নাটা করি, তোমাদের সঙ্গে সব কিছু মিলিয়ে মিশিয়ে করব। চলো দেখতে থাকো। তো দেখো এখানটাতে আমি ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, একটু মশলা করে দিয়ে একটু ফোড়ন দিয়ে, আর চালটাকে তুলে দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর এই ভাজাগুলো তুলে দেবো ওর মধ্যে। তো চলো এটা করতে থাকি। বাবু তো ওদিকে খেলা করছে, আমি ওদিকে জামা কাপড়ও অনেক কেচে দিয়েছি, মেশিনে দিয়েছি, ওগুলোকেও মেলতে যাব। সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করি ভালোই হবে খিচুড়িটা। দেখতে পাচ্ছ এখনই সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে এখনই। তো চলো এগুলো আমরা করতে থাকি। সব মশলা যত সবজি সব অ্যাড করে দিয়েছি, বিনস গাজর আলু, দেখতে পাচ্ছ সব কিছু আমি মশলা অ্যাড করে ঠিক এরকম একটা দেখতে হয়েছে। এবার এর মধ্যে যতটা পরিমাণে আমি গাঢ় গাঢ় করবো কি পাতলা করব, সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো, ঠিক আছে। তো চলো এটা করতে থাকি। এই পর্যন্ত সব কিছু ঠিক আছে, এবার জলটা শুধু অ্যাড করবো। তো চলো দেখতে থাকো। এখানটাতে এতগুলো জামা কাপড় কেচেছে, সব মেশিন থেকে বের করলাম, 2 বালতি জামা কাপড় সবে কেচে মেশিন থেকে বের করেছি। এগুলোকে ওপরে মেলবো। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। জামা কাপড়গুলো নিয়ে আমি উপরের ঘরে চলে এসেছি মেলবো বলে। বাইরে মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি আসবে বুঝতে পারবো না। আর যেহেতু অনেকগুলো জামা কাপড়, সেই জন্য রিস্ক না নিয়ে আমি চলে এসেছি উপরের ঘরে মেলে দিয়ে। আর এই যেহেতু আজকে ভাইও আসবে আর বাবুরও একটু শরীরটা খারাপ, সেই জন্য বারবার আমি ওই জামা কাপড়গুলো তোলা ফেলা আজকে করতে পারবো না, সেই জন্য ভাবলাম উপরের ঘরে দিয়ে দিই। আর চারিদিকে তো জানলা দরজা খোলা থাকবে, শুকিয়ে যাবে। আর যেহেতু মেশিনে আমি কেচেছি, সেই জন্য ড্রাই তো অনেকটা হয়েই গিয়েছে। আর যেগুলো বাবুর নতুন জামা কাপড়, একবার করে পরেছে জামা কাপড় যেগুলো নতুন, কাল ডক্টর দেখাতে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেই সব জামা কাপড়গুলো 2-1টা আমি হাতে কেচে বাইরে মেলে দিয়েছি। খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর একটা কালারও দিয়ে দিয়েছে। আর এখানটাতে হয়েছে এই যে লাল লাল চিকেন, আর এখানটাতে হয়েছে এই যে 4-5 রকমের ভাজা। আমি বেড়ে নিয়েছি বাবুকে দেবো বলে, এটা বাবুর খাবার নিয়েছি। এতটাও খেতে পারবে না, তবু জাস্ট একটু নিয়ে এলাম সাজিয়ে গুছিয়ে। তো এখানটাতে হয়েছে এই যে ভেজ খিচুড়ি, আর পটল ভাজা, উচ্ছে ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর হয়েছে স্পেশালি যেটা ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা করেছি। তো এটা বাবুর খাবার এনেছি,
ঠিক আছে। আর বাবু এই যেখানটা দাঁড়িয়ে আছে খাবে বলে, ঠিক আছে, ওকে খাওয়াতে হবে। তো চলো বাবুর আজকের লাঞ্চ আর আমাদেরও সবারই একই, তো আমরা খাওয়া দাওয়াটা করি। আর কেমন হয়েছে আজকের মেনুটা অবশ্যই বলবে, বৃষ্টির দিনে খাবারটা একদম জমে যাবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। বাবুকে খাওয়ানোর পর হচ্ছে আমরাও খেয়ে নিয়েছিলাম। ভাইয়ের আসতে একটু লেট হবে, তো ভাই বলেছিল, সেই জন্য আমরা খেয়ে নিয়েছি। ভাই আসতে ভাইকে দিয়েছি, ভাই যে এবার খেতে বসবে। তো চলো ও খাওয়া দাওয়াটা করুক। তারপর দেখো এই যে কত খাবার নিয়ে এসছে, দেখো কালকে আমি গিয়েছিলাম তবু আজকে ভাই একটু বলেছি এসছে বলে এই যে দেখো এতগুলো খাবার নিয়ে এসছে। এতগুলো আনার কি কোনো দরকার আছে? তো এই যে ফল আছে, এটা হচ্ছে আমাদের গাছের বিলাতি আমড়া, এটা হচ্ছে একটা আমড়ার আচার, ঠিক আছে। তো মা এগুলো সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে হচ্ছে একটা কলা আছে, তারপর অনেকগুলো কিছু ফ্রুটস যেমন আম, লেবু, আপেল, ডালিম, যা যাবতীয় হয় মানে সব আজকে ব্যাগ ভর্তি করে ভাই নিয়ে চলে এসছে। তো এত কিছু আনলে আমার একদম ভালো লাগে না, কারণ একসঙ্গে এত কিছু আমি খেতে পারি না, আর আমার বাবুও তো খুব একটা খেতে পারে না। তো এত কিছু দেওয়ার কী ছিল, তবু কী বলবো, বাবা মার মন তো। তো যাই হোক, এটা হচ্ছে ভাই তো বসে আছে আর ভাবলাম একটু আম কেটে নিই, তো সেই জন্য আমি পাশের ঘরে চলে এসেছি আমটা কেটে নেব বলে। তো খাওয়া দাওয়া ভাইয়ের হয়ে গিয়েছে, ভাবলাম একটু আম কেটে নিই। তো এই আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল আর কি খেতে। আমের সিজন চলে যাচ্ছে, কি বলবো, খুব মিস করব আর কি এই সময়টাতে। ফলের মধ্যে আমার আমটা খেতে বেশ ভালো লাগে। তারপর দেখো ভাইয়ের জন্য এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিচ্ছি, হচ্ছে আম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো হচ্ছে ভাইকে আবার দেবো। ওই পাশের ঘরে ভাই আছে, আর ছেলে তো ভীষণ খুশি, মামা এসছে। তো দেখো আমি কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নেওয়ার পর এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমগুলো, তো আইসক্রিমগুলোও নিয়ে নিচ্ছি প্লেটে করে সুন্দর করে গুছিয়ে। আমি, বাবু আর ভাই তিনজন এখন আপাতত আছি। ভাইয়ের তো ভাত খাওয়া হয়ে গিয়েছে আর আমরাও খেয়ে নিয়েছি। তো এখানটাতে ভাইয়ের জন্য লাস্টে হচ্ছে এখানে একটু আম কেটে নিয়েছি, আর এখানটাতে আছে একটু কোল্ড ড্রিঙ্কস, আর এখানে সবার জন্য আছে চকলেট আইসক্রিম, চকোবার। তো এইগুলোই হচ্ছে এখন ভাইকে দেবো। আর আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। তো চলো ভাইকে এটা দিই, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। দেখো আম নিয়ে চলে এসেছি ঘরে। এবার আমি আর ভাই দুজন মিলে বসে আমের মজাটা নেব। এই যে দেখতে পাচ্ছ, আমার মুখটা দেখলেই বুঝতে হবে আমটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে, সুন্দর মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাবু যাবে ভাইয়ের সঙ্গে মহরম দেখতে। দেখি ওর মুখটা একবার দেখি, কত লজ্জা পাচ্ছে কেন অত। পাটা পাইনি তোর, এটা নিচু, ও এখনো পা পাচ্ছে না। লজ্জা পাচ্ছে খালি। দেখো ভাই আর বাবু হচ্ছে মহরম দেখে চলে এসছে। আমি এবার সন্ধ্যের চাটাও করে নিয়েছি, কারণ ভাই একটু পরেই বেরিয়ে যাবে। এই যে তিনজন মিলে বসে এখন চা খাচ্ছি, আর বাবু হচ্ছে খেলনা কিনে নিয়ে এসছে, ও খেলনা নিয়ে ব্যস্ত, ঠিক আছে। আর ভাই চলে যাবে, সেরকম কিছু আর খেতে চাইলো না, সেই জন্য হচ্ছে শুধু চা করেছি। ভাই তো বাড়ি চলে গিয়েছে, আর হচ্ছে ভাই চলে যাওয়ার পর হচ্ছে আমি একটু সাদা ভাত এই যে বসিয়েছি, দেখতে পাচ্ছ, একটা আলু দিয়ে সাদা ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাবুর একটু শরীরটা খারাপ, ওর একটু পেটের সমস্যা হচ্ছে, সেই জন্য আর খিচুড়িটা খাবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু সাদা ভাত বসিয়ে দিই। আর তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।